তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, আঁকাবাঁকা মেঠোপথ, ছোট ছোট কুঁড়েঘর, রাখালের গরু নিয়ে ঘুরে বেড়ানো, সন্ধ্যা হতেই কুপিবাতি আর হারিকেনের জ্বলে ওঠা, পথে পথে জোনাকির ঝাঁক, জলাশয়ে মাছের আধিপত্য, ফসলে ভরা শস্যক্ষেত, শিশু কিশোরদের বাড়ির উঠোন, মাঠ, পুকুর দাপিয়ে বেড়ানো, মা বোন বা বৃদ্ধদের একসাথে বসে গল্প করা, এই তো আবহমান বাংলা। এমন বাংলাতে বেড়ে উঠেছে আমাদের দাদা, বাবা, চাচারা, মামাসহ কোটি কোটি মানুষ। এমনকি এরকমই গ্রামীণ জীবনের বেড়ে উঠেছি আমরা অনেকেই। শত শত বছর ধরে গল্প, উপন্যাস আর কবিতায়ও বাংলাদেশের গ্রামের এমন চিত্রই উঠে এসেছে। তবে শত বছরের সে চিত্র আর নেই। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হাজার বছরের পুরনো গ্রামগুলোর সহজাত সরলতা এবং অকৃত্রিমতা। গ্রামে প্রবেশ করেছে আধুনিকতা, ছড়িয়ে পড়েছে নানা কৃত্রিমতার জাল, হালকা হচ্ছে সম্পর্কের মজবুত ভিত্তি। মেট্রো পথগুলো রূপ নিয়েছে পাকা রাস্তায়, দিন দিন বিলীন হচ্ছে আঁকাবাঁকা মাটির রাস্তা, রাস্তার ধারে তাল বা খেজুর গাছ, শেষ হয়েছে হাঁটু সমান কাদা ভেঙে চলা। মোটরসাইকেল তো প্রায় প্রতিটি ঘরের জরুরি অনুষঙ্গ। এখন গ্রামে দিনভর ছুটে চলে টমটম বা সিএনজি অটোরিকশা। ঢাকায় তাও প্যাডেল চালিত রিকশা চোখে পড়ে, গ্রামের সে জায়গা নিয়েছে ব্যাটারি চালিত রিকশা। জীর্ণ শরীরে, ছেঁড়া কাপড়ে নয়, রীতিমতো জিন্স টি শার্ট পরে তাতে যাত্রী টানে চালকরা। বছর 20 আগেও মফস্বল শহরে যেখানে কদাচিৎ একটি দুটি গাড়ি চোখে পড়ত, এখন গ্রামেও 4 চাকার গাড়ি হাঁকিয়ে বেড়ায় কিছু মানুষ। যে কুঁড়েঘর গ্রামের পরিচিতি এনে দিয়েছিল, এখন হাতে গোনা দু একটা খুঁজে পাওয়া কঠিন। টিনের ঘরে যাচ্ছে কমে, জায়গা করে নিচ্ছে পাকা দালান, গড়ে উঠছে বহুতল ভবনও। যাদের জমিও নেই, বাড়িও নেই, লাখ লাখ এমন মানুষের জন্য সম্প্রতি সরকারি তরফ থেকে করা হচ্ছে আশ্রয়ের ব্যবস্থা। ইতিমধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে সেমি পাকা লক্ষাধিক ঘর। বিকেল হলে মাঠে দল বেঁধে লুডো, মার্বেল, দাঁড়িয়াবান্ধা কিংবা ক্রিকেট, ফুটবল খেলা আর চোখে পড়ে না এখন। তরুণদের বেশিরভাগকে দেখা যায় মোবাইল হাতে। মাঝবয়সী বা বৃদ্ধরাও স্মার্টফোন ছাড়া আর চলেন না। ভিন্ন নয় গ্রামের মা বোনদের অবস্থাও। চলে ধুমধুমার ফেসবুক, ইউটিউব এবং টিকটক। দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটও আর ভাবনার অতীত নয়। ঘরে ঘরে রয়েছে শহরের মতো ওয়াইফাই রাউটার, রয়েছে কেবল টিভির কানেকশন, কম্পিউটার, ল্যাপটপও চলে গেছে প্রত্যন্ত এলাকায়। অর্থাৎ বিনোদনের জন্য উঠান, বাড়ি, খেলার মাঠের বদলে গ্রামের মানুষও এখন শহরের মতো স্মার্টফোন এবং টিভির দিকে ঝুঁকে গেছে। এখন বিদ্যুৎ সুবিধার বাইরে খুব কম গ্রামে আছে। যদিও লোডশেডিংয়ের বেশ দাপট, বিদ্যুৎ আসায় অনেক গ্রামে বসছে ছোট ছোট কারখানা, সেখানে কাজ করছেন নারীরা, যে কারণে কমে গেছে গৃহশ্রমিক বা বুয়া। এমনকি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের শোরুমও দেখা যায় গ্রামের অনেক বাজারে, সেখানে বিক্রি হচ্ছে দেদারসে। যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সেসব বাড়িতে বসেছে সৌর প্যানেল। যে গ্রামে একসময় প্রাথমিক বিদ্যালয় বা স্কুলেও ছাত্র মিলত না, এখন সেখানে গড়ে উঠেছে নানা কিন্ডারগার্টেন স্কুল। বিনামূল্যের স্কুলের বদলে সেখানে পয়সা দিয়ে ছেলে মেয়েদের পাঠাচ্ছে মানুষ। বিয়ের ভেন্যু আর খাবারের মেনুতেও এসেছে পরিবর্তন। বিয়ের আয়োজনে কমিউনিটি সেন্টারও চোখে পড়ে কোথাও কোথাও। আবার বিয়েতে একসময় মাছ ছিল স্বাভাবিক ঘটনা, এখন শহরের মতোই মাছের জায়গা নিয়েছে মাংস। গরিব মানুষ এখনও গাছের পাতা আর ডাল কুড়িয়ে রান্না করে। তবে বাড়ছে সিলিন্ডারের গ্যাসের চল, আরও দেখা যায় বায়োগ্যাসের ব্যবস্থাও। ঘরে ঘরে গরু, ছাগল, হাঁস, মুরগি পালার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। গড়ে উঠছে ছোট বড় খামার। গবাদি পশুর খাবারের জন্য চলছে ঘাস চাষ। জলাশয় বা পুকুরের সংখ্যা কমেছে। যেসব পুকুর আছে তার অধিকাংশগুলোতে চলে বাণিজ্যিক মৎস্য চাষ। আবার পুকুরে গোসলের চেয়ে গ্রামের মানুষ এখন বাসার ওয়াশরুমে শাওয়ার নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। অবশ্য এখনও গ্রামের মানুষের আয় কম, খরচও শহরের চেয়ে তুলনামূলক অনেক কম। মূল কারণ বাসা ভাড়া নেই। আবার বিভিন্ন স্থানে যাতায়াতে পায়ে হাঁটা, মোটরসাইকেল, টমটম বা সিএনজিতে শেয়ার সিস্টেম থাকায় যাতায়াত খরচ কম। এসব পরিবর্তনে সরকারি উদ্যোগের পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রেমিটেন্সের। বেশিরভাগ পরিবারেই কেউ না কেউ থাকে বিদেশে। তাদের পাঠানো টাকায় গড়ে উঠছে দালান, ক্ষুদ্র ব্যবসা বা মার্কেট। আগের মতো আর হাট বসে না এখন, এসব মার্কেটেই মেলে সবকিছু। তবে এটা ঠিক, আগে গ্রামের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতো দারিদ্র্য আর মানুষের অসহায়ত্বের গল্প। ছিল ভালো স্কুল কলেজের অভাব, ছিল না সুচিকিৎসা, যথাযথ যাতায়াত ব্যবস্থার অভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল কঠিন, কৃষক পণ্য পাঠাতে না পেরে হতো হতাশ। আধুনিকতা এসব সমস্যার সমাধান পুরোপুরি না করতে পারলেও সুযোগ সুবিধার দিক থেকে গ্রাম আগের চেয়ে অনেক এগিয়ে গেছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আবার এও সত্য যে এসব পরিবর্তনে শহরের মতোই গ্রামের মানুষদের মধ্যেও এসেছে সামাজিক সম্পর্কে বিচ্ছিন্নতা। মুরব্বীদের মান্য করা বা বিপদে আপদে আগের মতো বিনা প্রশ্নে এগিয়ে আসার প্রবণতা কমে গেছে অনেকটাই। বাড়ছে নানা সামাজিক অসঙ্গতি এবং অনাচার।